আজকে কোরআনের উপরে আমরা কথা বলি, জাতীয় সংকট নিরসন করতে গিয়ে কোরআনকে আমরা পেছনে রাখি। আমরা মনে করি কোরআন মানলে আমাদের সমস্যার সমাধান হবে না, কিংবা কোরআন মানলে আমরা একটু পেছনে চলে যাব। কিন্তু কোরআনের বিপক্ষে কথা বলে কোনো ব্যক্তি মুমিন থাকতে পারে না। আমাদের জীবনে কত কাজ আমরা কোরআন বিরোধী করি, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালামি লা ইয়ানসিখু কালামুল্লাহ, কালামুল্লাহ ইয়ানসিখু কালামি। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কথা আল্লাহর কালামকে মানসুখ করতে পারে না, আল্লাহর কালামকে রহিত করতে পারে না, কিন্তু আল্লাহর কালাম আমি মুহাম্মাদের কথাগুলোকে রহিত করে দিতে পারে। তার মানে আল্লাহর কালামের সামনে কোন ব্যক্তির কথা বলা হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। আল্লাহর কোরআনের কোনো কথা বলার পরে চুপ হয়ে যাওয়া বান্দার জন্য বাধ্যতামূলক ফরজ, এর উপরে কথা বলা কুফরি। কিন্তু আজকে কোরআনের কথা বলতে যান আপনি, কোরআনের কথাগুলা বলতে কত বাধা। কোরআনের কথা বলতে অনুমতি নেওয়া লাগে, সভাপতি চেহারার দিকে তাকাইয়া মসজিদে কথা বলা লাগে, কারণ সভাপতি কোনমুখী, সভাপতি যদি উল্টাপাল্টা হয় তাহলে তো আবার চাকরি নাই। গত সপ্তাহ 10 দিন আগে আপনারা শুনেছেন কুমিল্লায় একজন খতিব মুনাফিকের বিরুদ্ধে কথা বলেছে, সুদের বিরুদ্ধে কথা বলেছে, পরের দিন মানে নগদে চাকরি নাই, নগদের উপরে চাকরি নেই। আমার মুসলমান ভাইয়েরা, এই যে অবস্থাটা, তাহলে সুদের বিরুদ্ধে ওয়াজ কি করতে হবে না? হ্যাঁ, এই যে এই মসজিদে সুদের বিরুদ্ধে ওয়াজ হয় না? এখন আমরা যদি বলা হয় হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করেন না, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করেন না, এইটার বিরুদ্ধে ওয়াজ করেন না, তাইলে কি চলবে? যিনি বলবে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। কারণ আল্লাহর কোরআনের ব্যাপারে আমার নবী বলেছেন, আল্লাহর কোরআন হচ্ছে এমন কালাম, ওই কালাম আমার কালামকে রহিত করতে পারে, কিন্তু আমার কোনো কথা আল্লাহর কালামকে রহিত করতে পারে না।